আজকে দেখবো কম্বিনেশনাল লজিক উইথ এমএসআই অ্যান্ড এলএসআই। আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট এই টেকনোলজি যত ইমপ্রুভ হচ্ছে, একটা সিলিকন চিপের ভিতরে গেট সংখ্যা তত বেশি বাড়ানো হচ্ছে। তো এইটার উপর বেস করে, যে গেট সংখ্যার উপর বেস করে কয়েকটা প্যাকেজ তৈরি করা হচ্ছে, যে স্মল স্কেল ইন্টিগ্রেশন এসএসআই, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন এমএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেশন এলএসআই, বর্তমানে আরেকটা বের হলো যে ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। কিছু কিছু টেকনিক আছে যেগুলোর ভিতরে এই এমএসআই এবং এলএসআই এগুলোকে সরাসরি ব্যবহার করা হয়। তো আজকে আমরা সেই টেকনোলজি, সেই টেকনিকগুলোকে আমরা দেখব, ডিভাইসগুলোকে দেখব, যেখানে এমএসআই এলএসআই যেগুলোকে সেখানে সরাসরি ব্যবহার করা হয়, যেমন ডিকোডার, মাল্টিপ্লেক্সার, রিড অনলি মেমোরিজ, রম, প্রোগ্রামেবল লজিক অ্যারেস, পিএলএ। এই চ্যাপ্টারে এই জিনিসগুলো আমরা এখানে দেখব। বাইনারি প্যারালাল অ্যারে এটা আমরা আগে দেখে আসছি, আগের চ্যাপ্টারে, আগের লেসনে এটা আমরা দেখে আসছিলাম যে ফুল অ্যাডার কীভাবে, ফুল অ্যাডার দিয়ে আমরা অ্যাড করি কীভাবে। ফুল অ্যাডার এটা দেখছিলাম যে একটা বিট দিয়ে যখন দুইটা নাম্বারের এক বিট হবে এবং সাথে যদি ক্যারি থাকে তো সেটাকে কীভাবে অ্যাড করে। তো এখানে দেখব যে দুইটা নাম্বার যেখানে এন বিট যদি থাকে, এন সংখ্যক বিট, যেমন 4 বিটের হতে পারে, 8 বিটের হতে পারে, তো এই নাম্বারগুলোকে, এই দুইটা নাম্বারকে কীভাবে অ্যাড করা হবে। এখানে দেখানো হলো যে 4টা বিট যদি হয়, সিআই দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ক্যারি এ আই, অর্থাৎ এর যে 4টা বিট, সেই 4টা বিট হচ্ছে এই, আর বি এর জন্য 4টা বিট। তো আমরা এখন শুরুতে সিআই, অর্থাৎ শুরুতে ইনিশিয়ালি কোনো ক্যারি নাই, এই জন্য 0, আর এটা হচ্ছে এ, আর A1 আর B1, এদেরকে যোগ করলে সামেশন আসবে 2। তো 2 এর কারণে যে শেষে যে 0টা থাকবে, সেই 0টা হচ্ছে এখানে, আর যে ক্যারিটা আসবে সেই ক্যারিটা এখানে। তো এই হচ্ছে CI+1, পরবর্তী যে ক্যারিটা, সেই ক্যারিটা হচ্ছে এই ক্যারিটাই চলে যাবে পরবর্তী এইখানে। এখন এই তিনটা ওয়ানের জন্য এখানে সামেশন আসবে 3, তাহলে এখানে 3 আর 3 এর জন্য এখানে 1 আসবে, আর যে ক্যারি 1, সেই ক্যারি 1 এখানে, এই ক্যারি 1টাই আসবে আবার পরবর্তী সিআই। এখন এখানে হচ্ছে সবগুলো 0, শুধুমাত্র এখানে 1, তাহলে এখানে সামেশন আসবে 1, কোনো ক্যারি নাই। তো এই পরবর্তী এই ক্যারিটাই আবার এখানে আসবে, এখানে 0, তো এইখানে একটা 1, বাকি সব 0, তাহলে এখানে সামেশন আসবে 1। এই হচ্ছে আমাদের সামেশন রেজাল্ট। বাইনারি প্যারালাল অ্যাডার হচ্ছে ডিজিটাল ফাংশন, যেখানে দুইটা বাইনারি নাম্বারকে প্যারালালভাবে এটাকে যোগ করা হয়। তো এখানে যে সমস্ত ফুল অ্যাডারগুলো থাকবে সেগুলোকে ক্যাসকেডেড ফরম্যাটে রাখা হবে, অর্থাৎ যদি 4টা থাকে, 4টা একটার উপর আরেকটা এভাবে কানেক্টেড করা হবে। যেমন এখানে দেখানো আছে যে এখানে A1 আর B1কে যোগ করা হচ্ছে, তো এদের যে আউটপুট, যে ক্যারি যে আউটপুট আসবে, সেটা পরবর্তীতে A2 B2 যেখানে সামেশন হচ্ছে তার ইনপুট হিসেবে কাজ করবে। এভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড থাকবে। তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই যে ফুল অ্যাডার যেটা এর রেজাল্টের যে ক্যারি যে আউটপুট তার উপরে ডিপেন্ডেন্ট। একইভাবে এর যে ফুল অ্যাডার, এর আগের যে ফুল অ্যাডার ছিল তার ক্যারির আউটপুটের উপর ডিপেন্ডেন্ট। এইভাবে প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট থাকে আর কি। এবার দেখবো যে বাইনারি অ্যাডার সাবট্রাক্টর। বাইনারি ফুল অ্যাডার, প্যারালাল অ্যাডার যেটা, তাকে কিছুটা মডিফিকেশন করে আমরা বাইনারি অ্যাডার সাবট্রাক্টর তৈরি করতে পারি। আমরা আগেই দেখে আসছিলাম যে সাবট্রাকশন করার সময় কম্পিউটার কীভাবে সাবট্রাক্ট করে। কম্পিউটার আমরা যেভাবে নর্মালি সাবট্রাক্ট করি, একটা নাম্বার A আর একটা নাম্বার B, নর্মালি আমরা যেভাবে সাবট্রাকশন করি, কম্পিউটার অ্যাকচুয়ালি ওইভাবে সাবট্রাকশন করে না। কম্পিউটার একটা নাম্বারকে, যেটাকে নেগেটিভ করে, অর্থাৎ যেটাকে বিয়োগ করতে হবে,
সেটা টুস কমপ্লিমেন্ট নিয়ে তারপরে এর সাথে সেটাকে যোগ করে দিবে। অর্থাৎ সব কিছুই তারা যোগই করে, কিন্তু যেটাকে বিয়োগ করতে হবে তার টুস কমপ্লিমেন্ট নিয়ে যোগ করে। তো এই ছবিতে সেইটাই দেখানো আছে, খেয়াল করে বোঝা যাবে যে যদি এখানে এম হচ্ছে একটা সিগন্যাল, এই সিগন্যালটাকেই দিয়েই নির্দেশ করা হবে যে আমাকে কি করতে হবে। যদি এটা এডিশন করতে হয় তো সেক্ষেত্রে আমি 0 দিয়ে দেব, আর যদি এটাকে সাবট্রাক্ট করতে হয় তাহলে এখানে আমি এম এর মান আমি 1 দিয়ে দেব। যদি এখানে 0 থাকে, ইনিশিয়ালি আমি ধরে নিলাম এটা 0, তাহলে কি হবে, এখানে প্রত্যেকটা বি এর সাথে B1 B2 B3 B4 প্রত্যেকটার সাথে ওই সিগন্যালটার সাথে কি হবে, এক্সর অপারেশন করা হবে। তো আমরা একটু খেয়াল করি, যদি বি এর যে কোনো একটা মান যদি আমরা নিই, ধরলাম এখানে আমরা নিলাম বি, আর এখানে হচ্ছে যে এম। বি যদি এখানে B1 বা B2 বা B3 কোনো একটা যদি 0 আসে, আর এম এর মানটাও যদি 0 আসে, তো এটা এক্সর অপারেশন কি আসবে, এটার এক্সর অপারেশন 0ই আসবে। আমরা জানি যে এক্সর অপারেশনে যদি দুইটা ইনপুটের ক্ষেত্রে যদি একটা আর একটা ভিন্ন হয়, যদি 0 একটা আর যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আউটপুট আসবে 1। যদি একই সেম থাকে, দুটোই 1 বা দুটোই 0 থাকে, তাহলে আউটপুট আসবে 0। তাহলে বি এর মানটা যদি 0 আসে, এম এর মানটা যখন 0 থাকবে তখন আউটপুট আসবে 0। তার মানে এখান থেকে B1 যেটা সেটাই আসবে। আবার বি এর মানটা যদি এখানে 1 আসে আর এটা যদি 0 হয়, অর্থাৎ এই 0টা কেন 0, এই 0টা হচ্ছে যে এডিশন করার জন্য, এই জন্য আমরা এখানে 0 দিচ্ছি। এখানে যদি 1, এখানে যদি 0 হয় আর বি এর মানটা যদি 1 হয়, তাহলে আউটপুট আসবে কি 1, অর্থাৎ বি যেটা আসতেছে সেটাই পাওয়া যাচ্ছে। এখানে B1 এর মান যদি এখানে 1 হয়, এম এর মান যদি এখানে 0 হয়, তাহলে আউটপুট এখানে আসবে 1। অর্থাৎ 0 দেওয়ার কারণে ওপর থেকে B1 B2 B3 এদের যে মানটাই দিই না কেন সেই মানটাই এখানে পাওয়া যাবে। এই জন্য এডিশন করার ক্ষেত্রে আমরা এই এম এর মানটা 0 দেব। আর ইনিশিয়ালি যেহেতু এডিশনের ক্ষেত্রে ইনিশিয়ালি আমাদের ক্যারি 1 যেটা ক্যারি C1 যেটা, সেটা 0ই থাকবে, ইনিশিয়ালি কোনো ক্যারি নাই, এই জন্য এটা 0 দিয়ে আমরা এটাকে অ্যাডিশন করব। এই হলো অ্যাডিশনের ক্ষেত্রে। এখন সাবট্রাকশনের ক্ষেত্রে কি হবে, সাবট্রাকশনের ক্ষেত্রে যদি আমরা এখানে 1 দিয়ে দিই, বি এর মানটা হচ্ছে এখানে 0 আর এম এর মানটা হচ্ছে ওইখানে 1, এই ক্ষেত্রে আউটপুট আসবে কি, আউটপুট আসবে এখানে 1। অর্থাৎ বি এর মানটা যেটাই আসুক না কেন সবসময় তার উল্টাটা পাওয়া যাবে। যেমন যদি বি এখানে যদি 1 হয় আর এম এর মান যদি এখানে 1 হয়, তাহলে আউটপুট আসবে 0। তো 0-র জন্য এম এর মানে যখন সিগন্যাল 1, তখন আউটপুট আসতেছে 1। 1-এর জন্য এম এর মান এই সিগন্যাল যখন 1, তখন আউটপুট আসতেছে 0। তার মানে বি যা আসতেছে তারই উল্টাটা পাওয়া যাচ্ছে। এটা একটু খেয়াল করার বিষয়। এক্সর অপারেশনে যখন আমরা একটা সিগন্যাল 0 দিয়ে দেবো, তখন আরেকটা সিগন্যাল যা আসবে সেটাই পাওয়া যাবে, আর যখন 1 দিয়ে দেবো তখন ওই সিগন্যালটা যা আসবে তার উল্টাটা পাওয়া যাবে। তো এখানে আমাদের রিকোয়ার্ডটা এটাই ছিল যে যখন টুস কমপ্লিমেন্ট বের করব, তখন যেই মানটাকে টুস কমপ্লিমেন্ট করব তার প্রথমে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেব, অর্থাৎ যদি 0 থাকে তাহলে 1 করব, 1 থাকলে 0 করব, এবং ওই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করব। তাহলে এখানে যখন আমি 1 দিয়ে দিচ্ছি, তাহলে এখানে বি এর মান যাই পাওয়া যাবে না কেন সবগুলোকে উল্টা করে এখানে পাঠিয়ে দিবে। বি এর মানে যেখানে যেটাই আসবে তার উল্টাটা এখানে আসবে, তার মানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টটা এখানে পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে টুস কমপ্লিমেন্ট কীভাবে পাওয়া যাবে। আমাদেরকে তো এটা বলা ছিল যে টুস কমপ্লিমেন্ট করার জন্য ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হবে, তাহলে সেটা কীভাবে পাওয়া যাবে। এখানে একটু খেয়াল করতে হবে যে এইখানে যে 1টা আমি দিচ্ছি সেই 1টা কিন্তু এখানেও চলে যাচ্ছে। ইনিশিয়ালি C1টা এখানে আমাদের 1 চলে আসছে,
তো যেহেতু এখানে ওয়ান আসছে, তাহলে শুরুতেই আমাদের একটা ওয়ান যোগ করে ফেলছে। সেই ওয়ানটা যোগ করার কারণে আমাদের যে রিকোয়ারমেন্ট যেটা, সেটা এখানে ফুলফিল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা A1 এর সাথে বি এর টুস কমপ্লিমেন্টটাকে যোগ করতে পারছি। তো এইভাবেই একই জায়গায় ফুল অ্যাডার দিয়ে আমরা শুধুমাত্র একটা সিগন্যালকে চেঞ্জ করে অ্যাডিশনও করতে পারি এবং সাবট্রাকশনও করতে পারি। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এখন দেখবো যে ক্যারি প্রপাগেশন। প্রত্যেকটা সার্কিটে একটা প্রপাগেশন ডিলে থাকবে, কারণ একটু আগে আমরা দেখে আসছিলাম যখন ক্যাসকেডেড ফরম্যাটে থাকবে তখন একটা ফুল অ্যাডার আরেকটা ফুল অ্যাডারের আউটপুটের উপর নির্ভরশীল। যতক্ষণ না পর্যন্ত A1 B1 এর আউটপুট পাওয়া যাচ্ছে, অর্থাৎ তাদের ক্যারি হবে কি হবে না এটার উপর পরবর্তী A2 B2 নির্ভরশীল, তাদের রেজাল্টের সাথে এটা নির্ভরশীল। তো এই জন্য দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফুল অ্যাডে তার আগের প্রিভিয়াস ফুল অ্যাডের উপর নির্ভরশীল। তো এখন আমাদের যখন এই জিনিসটাকে খুব কনসিডার করতে হবে যে ডিলেটাকে কখনো কমানো যায় কিনা। ডিলেটাকে কমানো একটা আমাদের উদ্দেশ্য থাকবে, যত কম হবে তত বেশি এটা ফাস্ট হবে এবং তত বেশি এটা ইফিশিয়েন্ট হবে। এখানে এটা বলা হচ্ছে যে টোটাল প্রপাগেশন টাইমটা হচ্ছে কি, যে নাম্বার অফ গেট লেভেলের উপরে এটা সমানুপাতিক, প্রপোর্শনাল। অর্থাৎ নাম্বার অফ গেট লেভেল যত বেশি হবে প্রপাগেশন টাইমটাও তত বেশি। এখানে সেই কথাটা বলা হলো যেটা এটাকে বললাম যে এডিশন অফ A1 B1 এটা ডিপেন্ড করছে, এটা এডিশন অফ A0 B0 অর্থাৎ তার প্রিভিয়াসটার উপরে সে নির্ভরশীল আর কি। এখানে সেটা বোঝানো হলো। তো এখন এইখানে আমরা দেখব যে এই প্রপাগেশন টাইমটা কোনোভাবে রিডিউস করা যায় কিনা। এই হচ্ছে A0 B0-কে এডিশন করার কারণে যে গেট লেভেল, এই হচ্ছে একটা গেট লেভেল, এই হচ্ছে আরেকটা গেট লেভেল, এটা আরেকটা গেট লেভেল, এইভাবে বিভিন্ন গেট লেভেল। এটাকে গেট লেভেল বলে যে A1 B1টাকে এখানে আমরা যোগ করছি এবং তাদেরকে আবার এখানে অ্যান্ড অপারেশন করে এখানে আমরা পাঠিয়ে দিচ্ছি। পরবর্তীতে এই যে গেটটা সেটা এর উপর নির্ভরশীল। এই জন্য আমরা এই গেটটাকে কখনো এই গেটের একই লেভেলে রাখতে পারবো না, যেহেতু এই গেটটা তার প্রিভিয়াস একটা গেটের সাথে ডিপেন্ডেন্ট। এই জন্য এটা তার পরবর্তী লেভেলে যাবে। একইভাবে এই গেটটা যেহেতু তার প্রিভিয়াস একটা গেটের উপর নির্ভরশীল, এই জন্য এটা পরবর্তী লেভেলে যাবে। তো এখানে তিনটা লেভেল এখানে দেখানো হলো যে তিনটা লেভেল। এইভাবে যখন এই C1টা আমরা পেয়ে যাব তখন এই C1টা এইখানে আবার এইখানে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এই জন্য এই C1টা যেহেতু পরবর্তী এখানে ব্যবহার আমাদের এখানে প্রয়োজন হচ্ছে, তো এই জন্য এই A1 B1 যে সামেশন করছি সেটা এই লেভেলের সাথে হবে, আর এই লেভেলে আমাদের পরবর্তী যে P1 এবং G1 যেটা আমরা এখানে পাচ্ছি সেটা এই লেভেলে হবে। এখানে যে লেভেলটা ছিল তার সাথে এই লেভেল, আর এখানে যে লেভেলটা ছিল তার সাথে এই লেভেল। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিটকে যখন আমরা যোগ করছি, এখানে হচ্ছে একটা বিট A0 B0, পরবর্তী বিট A1 B1, A0 B0 যোগ করা হলো। তো পরবর্তী A1 B1টা যোগ করার ক্ষেত্রে আমাদের আরও দুইটা লেভেল, এক্সট্রা লেভেল আমাদের এখানে প্রয়োজন হচ্ছে। মানে প্রত্যেকটা বিট যোগ করার ক্ষেত্রে আমাদের দুইটা লেভেল, গেট লেভেল আমাদের প্রয়োজন। এইটাকে কোনোভাবে রিডিউস করা যায় কিনা আমরা এখানে ক্যারি প্রপাগেশনে এই জিনিসটাকে আমরা দেখব। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে টেকনিকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লুক অ্যাহেড ক্যারি। সেটাকে আমরা এখন দেখছি যে P1 প্রথমে আমরা বের করে নেব, P1 P2 P3 এভাবে PI যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিটের জন্য A0 XOR A B0, এইভাবে A1 XOR B1, এভাবে আমরা প্রত্যেকটার জন্য এভাবে বের করব XOR অপারেশন। একইভাবে G1 G2 G3 প্রত্যেকটার জন্য এদের অ্যান্ড অপারেশনটা হবে, বিটওয়াইজ অ্যান্ড অপারেশন। আউটপুট যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে S1 S0 S0 S1 S2 এভাবে
তো সেটা হবে কীভাবে, এই P0 P1 অর্থাৎ PI XOR CI। আর পরবর্তী যে ক্যারিটা পাওয়া যাবে, যে ক্যারিটা হবে CI+1, সেটা হবে GI প্লাস অর্থাৎ অর PI অ্যান্ড অপারেশন CI। আচ্ছা, এটা কিভাবে আমাদের কাজে লাগবে? এই জিআইটাকে বলছে যে ক্যারি জেনারেট, আর পিআইটাকে বলছে ক্যারি প্রপাগেট। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটার জন্য এই C2 আমাদের যতগুলো প্রয়োজন, এখানে যদি 4টা বিটের হয় তাহলে C2 C3 C4 এগুলো সবগুলোকে আমরা এভাবে বের করে নিব। আমাদের কতগুলো গেট লাগছে একেবারে শেষ পর্যন্ত, একেবারে C1 পর্যন্ত এগুলোকে আমরা প্রত্যেকে যেন C1 এর ওপর ডিপেন্ডেন্ট হয়, কে যেন এমন না হয় C4 C3 এর ওপর ডিপেন্ডেন্ট যেন না থাকে, C3 যেন C2 এর উপর ডিপেন্ডেন্ট না থাকে, C2 যেন একেবারে শেষ আমরা C1 পর্যন্ত চলে যাব, যাতে অন্য কারোর উপর যে ডিপেন্ডেন্ট না থাকে। এখানে প্রশ্ন হতে পারে যে আমরা তো C3 এর ক্ষেত্রে C2কে নিয়ে আসছি না, কোনো একভাবে আমরা এটাকে এই C2কে, যেমন এখানে C2 আছে, এই C2কে আমরা কোনো একভাবে C1 এ নিয়ে আসলাম, কিন্তু এখানে যে P2 আছে, G2 আছে, আবার C4 এর ক্ষেত্রে P3 আছে, G3 আছে, তো এইগুলোর ক্ষেত্রে কী হবে? এখানে খেয়াল করতে হবে যে আমাদের যেহেতু নাম্বার দুইটাকে শুরুতে দিয়েই দেওয়া হবে, নাম্বার প্রত্যেকটা বিট ওয়াইজ আমরা নাম্বার জেনেই যাব। যেমন এর ভিতরে কতগুলো বিট আছে, 4টা বিট হলে 4টা বিট কী কী বিট, বি এর ভিতরে যে 4টা বিট থাকে সেই 4টা বিট কোন কোন বিট, কোনটা 0 কোনটা 1, এটা আমাদের জানাই থাকবে শুরুতে, ইনিশিয়ালি তো দিয়েই দেওয়া হবে আমাদের। তো এই জন্য ইনিশিয়ালি শুরুতেই আমরা কিন্তু এই প্রত্যেকটা P3 P4 P2 সবগুলোই পেয়ে যাব, একইভাবে G3 G2 G1 সবই একসাথে আমরা পেয়ে যাব। তো এই জন্য এগুলোর ক্ষেত্রে আমাদের এমন হবে না যে এগুলো কারোর উপর নির্ভরশীল, এমন নাই। এই জন্য আমাদের ওইটা প্রবলেম হবে না, প্রবলেম হবে শুধুমাত্র ওই ক্ষেত্রে যে C2 এটা বের করতে গেলে একটু সময় লাগবে। তো সেই C2 এর উপর যদি আবার C3 ডিপেন্ডেন্ট থাকে তাহলে সেটা বের করতে আরও সময় লাগবে। সেটার জন্য না হয়, সেই জন্যই আমরা এখানে কি করলাম যে ওই C2কে রিপ্লেস করে দিয়ে একেবারে C1 পর্যন্ত নিয়ে চলে গেলাম। তো এখানে ওই সার্কিট ডায়াগ্রামটা দেখানো হলো যে প্রথমেই আমরা P1টাকে বের করে ফেলবো, P2 P3 একইভাবে G1 G2 G3 সবগুলোকে বের করে ফেলবো। এরপরে আমরা যে ক্যারি যেগুলো আমাদের যেগুলো প্রয়োজন সেগুলোকে আমরা এভাবে বের করে ফেলবো। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে সবগুলোই যে C3 C4 C3 C2 সবগুলোই কিন্তু দুইটা লেভেলের ভিতরে, দুইটা গেট লেভেল, এই একটা গেট লেভেল আর এই একটা গেট লেভেল, এই দুইটা গেট লেভেলের ভিতরে আমরা এদেরকে বের করতে পারতেছি। অথচ আমাদের এই জিনিসগুলো বের করতে গেলে কয়েকটা গেট লেভেল প্রয়োজন হতো, আর যত বেশি গেট লেভেল প্রয়োজন হতো প্রপাগেশন টাইম, প্রপাগেশন ডিলে তত বেশি হয়ে যেত, আর টোটাল টাইমটাও অনেক বেশি হয়ে যেত। এই ক্যারি প্রপাগেশনের সুবিধা হচ্ছে এখানেই যে আমাদের ওই সময়টা ডিলে করতে হচ্ছে না। এখানে পুরো সার্কিট ডায়াগ্রামটা এখানে দেখানো হলো, লুক অ্যাহেড ক্যারি জেনারেটর দিয়ে এই সার্কিটটা এখানে দেখানো হলো যে এখানে A1 B1 এদেরকে যে এক্সর করে P1 পেয়ে যাবো, A2 B2কে P2, এভাবে সবগুলোকে P1 P4 এভাবে সবগুলো পেয়ে যাবো, কীভাবে G1 থেকে G4 এগুলো সব পেয়ে যাবো। আর পরবর্তীতে আমাদের ক্যারিগুলোকে এই যে একটু আগে যে সার্কিটটা দেখানো হলো এইটার ভেতরে এই আইসি দিয়ে এখানে রিপ্লেস করা হলো। তো C2কে আমরা পরবর্তীতে B2 এর সাথে সামেশন করে S2 পেয়ে যাব, একইভাবে C3কে P3 এর সাথে এক্সর করে অর্থাৎ সামেশন করে S1 S3 পেয়ে যাব এখানে। তো এই হচ্ছে আমাদের ক্যারি প্রপাগেশন সহ অ্যাডিশন, বাইনারি প্যারালেল অ্যাডিশন। এবার দেখবো যে ডেসিমেল অ্যাডার। কম্পিউটার্স এবং ক্যালকুলেটরে যে সমস্ত অ্যারিথমেটিক অপারেশন করা হয় সেগুলো ডেসিমেল নাম্বারের উপরে করা হয়। তো এইটার ক্ষেত্রে আমাদের যে অ্যাকসেপ্টেড কোড যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে বিসিডি কোড, বিসিডি সিস্টেম, বাইনারি কোডেড ডেসিমেল সিস্টেম। সবাই হয়তো এটা সম্পর্কে সবাই জানো যে এখানে 0 থেকে 9 পর্যন্ত থাকবে, 4 বিট থাকবে, অবশ্যই আমাদের 4 বিট প্রয়োজন হবে, 9কে রিপ্রেজেন্ট করতে গেলে 4 বিট লাগবে।
কিন্তু পরবর্তী 10 থেকে 15 পর্যন্ত এসবের জন্য কোনো প্রয়োজন কিছু নাই, কারণ আমাদের ডেসিমাল যেহেতু বাইনারি কোডের ডেসিমাল, তো এই জন্য আমাদের এই 0 থেকে 9 পর্যন্তই। এখানে সিম্পলিসিটির জন্য আমরা দুইটা নাম্বারকে যোগ করব, যেখানে দুইটা নাম্বারই 0 থেকে 9 পর্যন্ত, এর বেশি না, এর বড় কোনো সংখ্যা না। খুব সহজ করার জন্য আমরা এখানে আপাতত এটুকু ধরে নিই যে দুইটা নাম্বার, যে কোনো একটা নাম্বার সেটা 0 থেকে 9 পর্যন্ত, আরেকটা নাম্বার সেটাও 0 থেকে 9 পর্যন্ত, এবং এখানে ইনপুট একটা ক্যারি থাকবে। ইনিশিয়ালি সেটা 0 হতে পারে, 1 হতে পারে, যেটা কিছু হতে পারে। তো এই জন্য প্রত্যেকটা নাম্বারের জন্য 4 বিট, তাহলে 4 4 8 বিট, আর সাথে ইনপুট ক্যারি, টোটাল 9টা ইনপুট হবে এখানে। আর এখানে আউটপুট হবে 5টি আউটপুট হবে, 5 আউটপুটস আর জেনারেটেড। 4টা বিট হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট যে ডিজিটটা হবে। হয়তো দেখা যেতে পারে যে আমি 7 আর 8কে যোগ করলাম, অথবা 7 অথবা 8কে যোগ করলে দেখা যাবে যে এটা রেজাল্ট আসবে 15। তাহলে 5-এর জন্য 4 বিট, আর এই পাশে 1-এর জন্য 1 বিট। এটা যেহেতু ক্যারি, আউটপুট ক্যারি, তো এই জন্য 1 বিট, এটার জন্য 1 বিট রাখলাম, আর এই 5-এর জন্য আমরা 4 বিট রাখলাম। এই হচ্ছে আমাদের টোটাল 5টা আউটপুট হবে। তো এটাই দেখানো হবে যে কীভাবে কীভাবে অ্যাডিশন করা হবে, বিসিডি অ্যাডারটা কীভাবে কাজ করে সেটাকে আমরা এখানে দেখে নেব। শুরুতেই বিসিডি অ্যাডার প্রথমে বলে দিলাম যে এখানে কোনো নাম্বারই 9কে এক্সিড করবে না। তাহলে সর্বোচ্চ এখানে দ্য আউটপুট সাম ক্যানট বি গ্রেটার দ্যান 19, সর্বোচ্চ এটা 19 হবে, এর বড় কিছু কোনো সংখ্যা এখানে আসবে না। তো এটার জন্য যে টেবিলটা সেটা পরে দেখানো হলো, যে কীভাবে ডেসিমাল নাম্বার থেকে বিসিডি কীভাবে কনভার্ট করা হবে, এটা পরে দেখানো আছে, এই ছবিতে এখানে দেখানো আছে। তো ফার্স্ট যে কলামটা, লিস্ট দ্য বাইনারি সামস অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য আউটপুটস অফ এ 4-bit বাইনারি অ্যাডার। এই ছবিতে যে প্রথম যে কলামটা, এই কলামটা এটা হচ্ছে বাইনারি সাম। ধরলাম দুইটা নাম্বারকে যোগ করার কারণে সামেশনটা আসছে এরকম। যদি সামেশনটা আসে 15, তাহলে এখানে 15 হচ্ছে এই যে এই রোটা হচ্ছে সেই 15-এর জন্য। যদি সামেশন আসে 9 + 8, যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যাবে 17। 17 হচ্ছে এই যে 17, কিন্তু এটা হচ্ছে বাইনারি সাম। এই যে কলামটা দেখানো আছে এখানে, এটা হচ্ছে একটা বাইনারি সাম। তো এটার বিসিডি সামটা কিন্তু একই রকম হবে না। বিসিডি সামটা কেমন হবে, যেমন এটা হচ্ছে 9-এর জন্য যা আছে তাই, কিন্তু যখন 1010, এটা হচ্ছে 10, এই রোটা হচ্ছে 10 নির্দেশ করছে। তো এই 10টা বিসিডির ক্ষেত্রে কেমন হবে? আমরা জানি যে বিসিডির ক্ষেত্রে যে নাম্বারটা আসবে, ডেসিমাল নাম্বারে যে নাম্বারটা আসবে, প্রত্যেকটার জন্য 4 বিট করে হবে। তো যেহেতু 10, যে পরবর্তী যে 0 আছে, ওই 0-র জন্য এখানে 4 বিট, 0 0 0, আর এই পাশে যে 1টা, এই 1-এর জন্য এখানে 1। এইভাবে যদি এখানে 15 হয়, এই হচ্ছে সেই 15-এর জন্য রো, বাইনারি সামেশনের জন্য এটা হচ্ছে সেই 15। আর ওই 15টাকে যখন আমি বিসিডিতে রিপ্রেজেন্ট করব, তখন ডান পাশে যে 5, এই 5টা হচ্ছে 0 1 0 1, এই হচ্ছে 4 বিটের 5, আর পাশে যে 1, বাম পাশে যে 1, সেই 1টার জন্য এখানে আউটপুট 1। এভাবে 17, একইভাবে 17 আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, এটা হচ্ছে 17-এর জন্য। 17-এর জন্য ডান পাশে যে 7, এই 7-এর জন্য 0 1 1 1, আর এই বাম পাশে যে 1, সেই 1টা হচ্ছে এখানে এই 1। এইভাবে বাইনারি সামেশন আর বিসিডি সামেশনের ক্ষেত্রে এটার পার্থক্যটা এখানে দেখানো হয়। আচ্ছা, এখন আমাদের এখানে কাজটা হবে কি? কাজটা হবে যে এই যে ফার্স্ট কলামে যে বাইনারি সামেশন, বাইনারি নাম্বারগুলো দেওয়া আছে, এগুলোকে কারেক্ট বিসিডি ডিজিটের রিপ্রেজেন্টেশন আমাদেরকে এটা কনভার্ট করতে হবে। সেকেন্ড কলামে যেটা দেওয়া আছে ওইটাতে কনভার্ট করতে হবে। এমন কোনো সার্কিট ডায়াগ্রাম আমাদের তৈরি করতে হবে যাতে যখন সামেশনটা আসবে বাইনারিতে
15, তখন যেন সেটা বিসিডিতে 15 দেখায়। আশা করি প্রবলেমটাকে বুঝতে পেরেছো তোমরা। এই হচ্ছে আমাদের পুরো ট্রুথ টেবিল। এখন এটার জন্য আমরা সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। তো প্রথমেই আমাদের যে বুলিয়ান ফাংশন যেগুলো বের করতে হবে সেটা হচ্ছে সি, S8, S4, S2, S1, এদের জন্য বুলিয়ান ফাংশন আমাদেরকে বের করতে হবে। একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবে যে এই ক্ষেত্রে যে S8, S4, S2, S1 এরা অনেকটা আইডেন্টিক্যাল টু করেসপন্ডিং Z8, Z4, Z2, Z1। এই হচ্ছে Z8, Z4, Z2, Z1 আর হচ্ছে S8, S4, S2, S1। কোথায় আইডেন্টিক্যাল? যখন এই প্রথম যে 10টা যেখানে দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত, এই ক্ষেত্রে একদম সেম, এরা যা আছে এরাও তাই থাকবে। এখানে সেটাই দেখানো আছে যে when the binary sum is less than or equal to 1001 অর্থাৎ 9, যখন 9 অথবা 9 এর সমান হবে, 9 থেকে ছোট হবে, তখন এরা আইডেন্টিক্যাল। এই যে চারটা আইডেন্টিক্যাল। কিন্তু যখন এই বাইনারি সামেশনটা এই 9 এর থেকে বড় হবে, তখনই একটু খেয়াল করে দেখা যাবে যে তখনই আমাদেরকে প্রত্যেকটা নাম্বারের সাথে 6 যোগ করা হয়ে যাচ্ছে। যেমন এখানে এটা তো 9 এর জন্য গেল, হচ্ছে 9। যখন 10 হয়ে যাবে, 10 হয়ে যাবে যখন, তখন এই যে নাম্বারটা, এই নাম্বারটার সাথে যদি আমরা 6 যোগ করি, এটা যদি এর সাথে যদি আমরা 6 যোগ করি, এটা হচ্ছে বাইনারিতে এটা হচ্ছে 10। তো 10 বিসিডিতে 10 এরকম কিছু নাই, তাহলে বিসিডির ক্ষেত্রে কি হবে? বিসিডির ক্ষেত্রে আমাদেরকে 1 এর পরে এরকম 4টা 0 যেন আসে, সেরকমভাবে আমাদের তৈরি করতে হবে। সেটা করার জন্য কী করতে হবে? এই 10-এর সাথে যদি আমরা 6 যোগ করে দিই, তাহলে কত আসবে? 16 হবে। তাহলে 16-এ বাইনারিতে 16 কত? এই যে 1 0 0 0, অর্থাৎ 4টা 0, 1-এর পরে 4টা 0। তো আমাদের রিকোয়ার্ড হচ্ছে এটাই, যে 1-এর পরে যেন এরকম 4টা 0 আসে, অর্থাৎ জিনিসটা ওই বাইনারিতেই থাকতেছে, কিন্তু আমরা একটু চোখের যেন এটা ধাঁধা এটা লেগে যায়, এজন্য আমরা এখানে কী করছি, ওই 10-এর সাথে 6 যোগ করে দিয়ে আমরা বাইনারিতেই রাখছি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যেন এটা বিসিডি নাম্বার। তো এই জন্য পরবর্তী এই 9-এর পরে যে সংখ্যাই আসুক, প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা কি করব, যেমন এখানে দেখানো আছে যে 11, এ হচ্ছে 11-এর জন্য। 11-এর ক্ষেত্রে আমাদের এখানে কত আসবে? 17 আসবে, 17। এটা হচ্ছে 17। তো এই 11-এর সাথে আমরা 6 যোগ করলেই এই আমাদের রিকোয়ার্ড যেটা, সেটা আমরা পেয়ে যাব। এভাবে প্রত্যেকটার সাথেই দেখা গেল যে যখন আমরা 6 যোগ করব, তখন আমাদের সেই রিকোয়ার্ড, আমাদের যে নাম্বার বিসিডিতে যে নাম্বারটা, সেটা আমরা পেয়ে যাব। তো এখানে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে বাইনারি থাকছে, কিন্তু এটা বিসিডিতে আমরা দেখাচ্ছি, এটা চোখের একটা ধাঁধা দিয়ে দেখাচ্ছি যে ওই নাম্বারটার সাথেই আমরা 6 যোগ করে দিয়ে দেখাচ্ছি। তো এই কারণে দেখে মনে হচ্ছে যেন এটা বিসিডি নাম্বার। এখন আমাদেরকে বের করতে হবে পরবর্তী যে আমাদের আমরা তো প্রথমে বের করলাম, যদি 9-এর থেকে ছোট হয় বা 9-এর সমান হয়, তাহলে সেক্ষেত্রে ওই S8, S4, S2, S1 এরা ওই Z8, Z4, Z2, Z1 এদের সমানই হবে, একদম সেম হবে। কিন্তু যখনই 9-এর বড় হয়ে যাবে, তখন ওই যে এদের যে সংখ্যাটা, তাদের সাথে 6 যোগ করা অবস্থায় আসবে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে? এই জন্য ক্যারি সি, যেটা এই যে এখানে যে সি যেটা আছে, একটু খেয়াল করলে দেখে বোঝা যাবে যে প্রথম 9-এর জন্য এই সিটা, প্রথম 10টার জন্য, প্রথম 10টা 0 থেকে 9 পর্যন্ত এই সি হচ্ছে 0। পরবর্তী যা আসে সব কিছুর জন্য এটা 1। তো এখন আমাদের এই জিনিসটাকে বের করতে হবে যে সি কখন 1 আসে। সি যখনই 1 আসবে, তখনই ওই নাম্বারটার সাথে এই যে নাম্বারটা আসবে, তার সাথে আমরা 6 যোগ করে দেব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে।
তো এখানে আমরা সি এর জন্য আমরা বুলিয়ান ফাংশনটা বের করব। সি এর মানটা বের করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে এইটাতে কে এর মানটা প্রথমে 0, এরপরে পরবর্তী চারটার জন্য কে এর মান হচ্ছে 1। তো এই সি এর মানটা আমরা এইভাবে দেখতে পারি যে এই যেহেতু এইগুলোর জন্য সি এর মানটা এখানে সবগুলোই 1, তাহলে প্রথম যেটা আছে কে, যেহেতু নিচের চারটার জন্য নিচের চারটা কে এর মানের জন্য এটা 1 আসে, তাহলে আমরা শুরুতেই এটা নিতে পারি যে যখনই কে এর মান 1 হবে তখন সিও 1 হবে। এখানে থেকে আমরা সরাসরি বলতে পারি এই কথাটা যে যখনই কে এর মানটা 1 হবে তখন সি এর মানটাও 1 হবে। কিন্তু বাকি আরও কিছুর জন্য তো সি এর মানটা 1 হবে, তাদের জন্য এই যে এখানে যে 6টা আছে, এখানে এই 6টার জন্য কে এর সি এর মানটা হচ্ছে 1। তাদের ক্ষেত্রে কি করব? তাদের ক্ষেত্রে একটু খেয়াল করি যে প্রথমে আছে এখানে Z8। ঠিক আগের মতো আমরা এখানে হঠাৎ করে এভাবে কথা বলতে পারবো না, যখনই যে Z8 এর মান 1 হবে তখনই কে এর মান সি এর মান 1 হবে, এই কথা আমরা এখানে বলতে পারবো না। কারণ উপরে একটু খেয়াল করি, যখনই কে এর মান 0 কিন্তু Z8 এর মানও এখানে 1, তখনই কিন্তু আমার সি এর মানটা 1 আসেনি। তো এই জন্য আমরা সরাসরি এই কথা বলতে পারবো না। এই Z8 শুধু এটার উপর নির্ভরশীল হবে না, তখন সে দেখবে যে Z4টা কি আছে সেটাও সে খেয়াল করে দেখবে, অথবা Z2 অথবা Z1 কি আছে এখানে সেটা খেয়াল করতে হবে। তো যেহেতু আবার খেয়াল করি যদি এরকম হয় যে এখানে 1, Z8 এখানে 1 আর এখানে Z4 হচ্ছে 0 0, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আসতেছে 1। তো এটা তার মানে এটা না যে Z8 এবং Z4 এর ড্যাশটা নিলেই হয়ে যাবে, কারণ এখানে আবার এটাও আছে যে Z8 এখানে 1, Z4 এখানে 0, তখনই কিন্তু সি এর মানটা এখানে কিন্তু 0 আছে। তো এই জন্য আমরা ওইটা সরাসরি বলতে পারবো না যে Z8 এটার মান 1 এবং Z4 এর মান যখন 0 হবে তখন সরাসরি এটা বলতে পারবো না এটা 1। এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের এই 6টার জন্যই আমরা একটু চেক করে দেখি যে কীভাবে নেওয়া যেতে পারে। যদি এইভাবে এই লিটারেলটা আমরা এইভাবে আলাদা আলাদাভাবে চিন্তা করি, এখানে Z8 Z4 ড্যাশ Z2 Z1 ড্যাশ, আবার এখানেও সবই একই, শুধুমাত্র এখানে Z1টা 1। তো এই জন্য আমরা এটা কি এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই যে Z8 Z4 ড্যাশ Z2, এখানে Z1টা একবার ড্যাশ ছিল আর একবার ড্যাশ নাই, অর্থাৎ নর্মাল ফর্ম। তাহলে সেটাকে যদি আমরা কমন নিই তাহলে কি হয়ে যাবে, Z1 এবং Z1 ড্যাশ এরা যদি এদেরকে একসাথে অর অপারেশন করা হয় তো অবশ্যই সেটার মান আসবে হচ্ছে 1। তো এটাকে আমরা বাদ দিতে পারি। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা একটু খেয়াল করি যে এরকমভাবে এই দুইটার জন্য Z1 একবার 0 একবার 1, আবার এই দুইটার জন্য Z1 একবার 0 একবার 1, আবার এই দুইটার জন্য Z1 একবার 0 একবার 1। তাহলে এখানে আমরা 6টার জায়গায় 3টা নিতে পারি। আমি এই জিনিসটাকেই বোঝানোর জন্য চেষ্টা করলাম যে আমরা এই 6টায় নেওয়ার দরকার নেই, আমরা এখানে 3টা নিতে পারি। সেই 3টা এখানে দেখানো হলো। এদিকে যদি আমি সিম্পলিফাই করা হয় এভাবে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই, এভাবে আমরা সার্কিট তৈরি করতে পারি, অথবা এদেরকে একটু সিম্পলিফাই করেও নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানে একটা জিনিস এখানে আমাদেরকে হয়তো প্রশ্ন আসতে পারে, কারণ প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এখানে শুরুতেই কে ড্যাশকে নিলাম না। শুরুতে এখানে তো সব কে এর এখানে মান তো এখানে 0, তো এখানে আমরা কে ড্যাশকে কেন নিলাম না? এখানে তো শুরুতে প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের কে ড্যাশ নেওয়া উচিত ছিল। তো এখানে কে ড্যাশকে নিলেও সমস্যা নেই, না নিলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে দেখানো হলো যে এর হচ্ছে কে ড্যাশ, এটা যদি কে প্লাস কে ড্যাশ ইন্টু সামথিং যদি হয়, তার মানে হচ্ছে এ প্লাস এ ড্যাশ ইন্টু বি। এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি। কীভাবে লিখতে পারি? এখানে দেখানো হল যে এ প্লাস
এ ড্যাশ বি, এটাকে পরবর্তীতে আমরা এই এর সাথে বি প্লাস ওয়ান এটাকে মাল্টিপল হিসেবে রাখতে পারি। তো এটাকে যদি আমি মাল্টিপল করে দিই, এ বি প্লাস এ প্লাস এ ড্যাশ বি, তো এই এটা হচ্ছে সে এই এ, আর এ বি আর এ ড্যাশ বি এদের থেকে যদি আমি বিকে কমন নিই তাহলে এ প্লাস এ ড্যাশ হবে। তো যেটা মানে হচ্ছে এ প্লাস এ ড্যাশ এর মানে হচ্ছে ওয়ান। তো এটাকে আমরা ওয়ান দিয়ে করতে পারি, তাহলে কি হয়ে যাবে, এ প্লাস বি হয়ে যাবে। এই জন্য এখানে কে ড্যাশটাকে আমরা রাখি নেই। তো এই হচ্ছে আমাদের শেষ সি এর জন্য যে বুলিয়ান ফাংশন, সেটা হচ্ছে এই। তাহলে যখন সিটা ওয়ান হবে তখন আমাদেরকে 6 অ্যাড করতে হবে। যেহেতু 6কে অ্যাড করতে হবে, এই জন্য আমাদেরকে আরেকটা 4 বিট বাইনারি অ্যাডার এখানে প্রয়োজন হবে। প্রথমে তো একটা প্রয়োজন হচ্ছে যেখানে এ আর বি দুইটাকে আমরা বাইনারি সামেশন করছি, তো যে সামেশন যেটা আসছে সেটাকে পরবর্তীতে আবার 6 অ্যাড করছি একটা কন্ডিশনের উপরে। যখন সি এর মান 0 হবে তখন আমরা 6কে অ্যাড করব না, যখন সি এর মানটা 1 হবে তখন আমরা এই 6কে অ্যাড করব। তাহলে আমাদের ফাইনালি যে সার্কিট ডায়াগ্রাম হবে সেটা হচ্ছে এরকম। এই হচ্ছে আমাদের সেই 4 বিট বাইনারি অ্যাডার, যার দুইটা এরকমভাবে ইনপুট থাকবে, এক পাশে 4টা বিটের জন্য একটা অপারেন্ট এ অথবা বি, এখানে বি দেখানো হলো আর এই পাশে এ দেখানো হলো, 4 বিট করে এখানে তারা অপারেশন করবে এবং এখানে সেই আউটপুটটা পাওয়া যাবে। ইনপুট এখানে ক্যারি ইনপুট ইনিশিয়ালি যেটা হবে সেটা ইনিশিয়ালি এটা 0 আসবে। এখন এইটা সরাসরি এখানে পরবর্তী যে বাইনারি অ্যাডারের অপারেন্ডে যে সামেশন যেটা আসতেছে সেটাকে আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, এরপরে এখানে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে কে। এখন একটু খেয়াল করি, এই যে আউটপুট যেটা আমরা কে যেটা পাচ্ছি, সেই কেটা দিয়ে আমরা একটু আগে যে সি এর জন্য যে বুলিয়ান ফাংশনটা তৈরি করলাম সেটার জন্য আমরা এখানে ওই সার্কিটটা তৈরি করব যেটা আউটপুট ক্যারি হবে সি, এটা হচ্ছে সেই সি। তো এই সি এর মানটা যখন 0 আসবে, এই সি এর মানটা যখন 0 আসবে তখন সরাসরি এখানে যেটা পাওয়া যাচ্ছে Z8 Z4 Z2 Z1 যেটা পাওয়া যাচ্ছে সেটাই এখানে এই S8 S4 S2 S1 ওইটাই পাওয়া যাবে। অর্থাৎ এখানে সামেশন সবগুলোর জন্য এখানে 0 0 বসাবো। এখানে একটু খেয়াল করো যে এই প্রথমে যে ইনপুট সিগন্যাল আর এখানে যে শেষটা যে ইনপুট সিগন্যাল সেগুলোতে 0 দেওয়া, এখানে আছে 0 দেওয়া। বাকি দুইটার জন্য এখানে হয় এখানে 1 আসবে অথবা 0 আসবে। যদি এখানে 1 আসে তাহলে তার মানে কি 0 1 1 0, তার মানে এটা হচ্ছে বাইনারিতে 6, তখন আমরা 6কে যোগ করব। আর যদি এখানে 0 আসে তার মানে এটা 0, 4টা 0 হয়ে যাচ্ছে তার মানে 0। এটাই বোঝানো হচ্ছে যে যদি এখানে আমাদের আউটপুট ক্যারিটা এখানে যদি 1 আসে 0 আসে প্রথমে, তাহলে এখানে ওই সামেশনটার সাথে যেটা আসবে তার সাথে 0 যোগ করবো, অর্থাৎ কিছুই করবো না, ওইটাকেই পাঠাই দেবো। আর যদি এখানে 1 আসে তাহলে ওই সামেশন যেটা আসছে সেটার সাথে আমরা 6কে যোগ করে আমরা আউটপুটে পাঠাই দিব। এই হচ্ছে আমাদের এই যে একটা বিট তো গেল এইটা, যেহেতু আমাদের এখানে আমি শুরুতে বলেছিলাম 5টি আমাদের আউটপুট হবে, তো এই হচ্ছে 4টা যে শেষের দিক থেকে যে 4টা সিগনিফিক্যান্ট বিট, সেই 4টা বিট হচ্ছে এটা, আর আউটপুট এটা হচ্ছে আমাদের আরেকটা বিট। এই হচ্ছে পুরো বিসিডি অ্যাডারের আমাদের সার্কিট ডায়াগ্রাম।